হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ঝিউ সাহার ভিডিও এসছে, শর্টস এসছে, অনেক কিছু এসছে, তোমরা দেখে নিয়েছো। তো এখন তো ঝিউ সাহা নিজে কন্ট্রোভার্সিকে আহ্বান জানাচ্ছে, মানে তার মতো ছোট ক্রিয়েটার, তো তাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, এটা খুব এনজয় করছে ঝিউ সাহা। কারণ এইটুকু বুঝে গেছে যে এই ওয়াইটি প্ল্যাটফর্মে যদি চট করে পাবলিসিটি পেতে হয়, তো তোমার বিরুদ্ধে কথা বলতে হবে এবং নেগেটিভিটি বা কি বলবো, নেগেটিভ কন্ট্রোভার্সি দিয়ে উঠতে হবে, এতে তাড়াতাড়ি ওঠাটা সম্ভব হবে। মানে কিউরিয়াসিটি গ্রো করতে হবে ভিউয়ার্সদের মধ্যে, সোজা কথা। তো সেই কিউরিয়াসিটি গ্রোটা কারা বেশি করে করতে পারবে? অবভিয়াসলি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তারাই বেশি করে যখন সমালোচনা করতে শুরু করবে তোমার ড্রেস নিয়ে, তোমার খাওয়া নিয়ে, তোমার থাকা নিয়ে, তোমার কথা বলা নিয়ে, তোমার এভরিথিং নিয়ে, তুমি যা যা দেখাচ্ছ, তো তখনই তো মজা হবে। ভিউয়ার্সরা তোমাকে দেখতে আসবে এবং তোমার চ্যানেল গ্রো করবে। তবে যতটা তাড়াতাড়ি চ্যানেল গ্রো করার দরকার ছিল, ঠিক ততটা তাড়াতাড়ি কিন্তু এই সাহার চ্যানেল গ্রো করলো না, সেরকমভাবে কিন্তু করেনি যেভাবে কিন্তু সোনুর চ্যানেল গ্রো করে গেল, মানে অনেক বেশি, অনেক তাড়াতাড়ি। যাই হোক, যতই হোক, এর বড় ব্লগারের নাম নিয়েও সেইভাবে চ্যানেলটা গ্রো করলো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সুবিধা হয়েছে, যেটার সম্বন্ধে এই সাহা বলছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাবারের জোগাড় নাকি ও দিচ্ছে। ও বোধহয় এটাও জানে না যে এই ধরনের কন্ট্রোভার্সি করলে ভিউজ সেই লেভেলের হয় না। আর যাদের ভিউজ হয় তারা অনেক দিন ধরে কন্ট্রোভার্সি করছে এবং তাদের পরিচিতি অনেক বেশি, এবং তারা ওকে নিয়ে করলেও রোজগার করবে, বা ওকে ছাড়া অন্য কাউকে নিয়ে করলেও রোজগার করবে। এটা বড় কোনো কথা নয়। এটা যার যার চ্যানেলের মানে লংজিভিটির উপর নির্ভর করছে এবং তার সাবস্ক্রাইবারের উপর নির্ভর করছে, সোজা কথা। এমন নয় যে এই ঝিউ সাহাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে আর লোক লাখপতি হয়ে যাবে, না, সেটা কোনোদিনই সম্ভব নয়। তাহলে তো এই ঝিউ সাহ অন্তত এতদিনে মনিটাইজেশনটা অন হতো না, ও তো হয়নি, সেটা বোঝাই যাচ্ছে ওর চ্যানেলের গ্রোথ থেকে। যাই হোক, বড় চ্যানেলকে ধরে কিন্তু এগোনো গেল না ঝিউ সাহা, যতই তুমি কন্ট্রোভার্সি চাও। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। কারণ তুমি যতক্ষণ নিজেকে লুকিয়ে রাখতে পারবে, যতক্ষণ তুমি সিক্রেট রুমে থাকতে পারবে, যদিও তুমি সিক্রেট রুম থেকে বেরিয়ে এসছো, একটা সিক্রেট ফ্ল্যাটে উঠেছো, নিজেই মুখে বলেছো ভাই যে আমি ফ্ল্যাটের ছাদ থেকে ভিডিও করছি, তো সিক্রেট তো আছো, অর্থাৎ তোমার আশপাশ সেভাবে দেখাচ্ছ না। আরে ছাদের আশপাশ দেখালে কি আর কোথায় আছো বোঝা যায়? কিন্তু ছাদের পাঁচিলের মধ্যেই তো দেখাচ্ছ, বাইরেটা দেখাচ্ছ না। তবে যে অঞ্চলে তুমি আছো সে অঞ্চলটা মনে হয় খুব জনবহুল, গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, আগেও পাওয়া গেছে, এখনো পাওয়া যাচ্ছে, যাক সেটা বড় কথা না, যখন দেখাবে তখন বোঝা যাবে। আর বাড়িটা অনেক পুরনো, সেটা বোঝা গেল, মানে যে ফ্ল্যাটটায় তুমি আছো দেওয়ালের কন্ডিশন দেখে বোঝা গেল, ঠিক আছে। কিন্তু ফ্ল্যাটের ভেতর তুমি যতটা ফার্নিশড দেখাও, ফ্ল্যাটের ছাদের কন্ডিশনটা যতটুকু দেখিয়েছো তার মধ্যে মনে হয়নি যে খুব ভালো কন্ডিশন, মানে মেনটেন সেইভাবে হয় না, অর্থাৎ রং টং করা হয় না, সেটা বললাম। তো যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে একদিন আমরা নাচতে দেখলাম, একদিন আমরা ভিডিও করতে দেখলাম এই জিউ সাহাকে। তো নাচাটা তো ছেড়ে দাও, ওটা শর্টসের মধ্যে চলে গেছে। আর ভিডিওতে আমরা কি শুনলাম বা কি দেখলাম বা কি বুঝলাম, সেটা তো পরিষ্কার কথা। এক তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে তার বাণী, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে খাবার তুলে দিচ্ছে, প্লাস কন্ট্রোভার্সি হচ্ছে সেটা এনজয় করছে। কোনো মানুষ যে নিজের নেগেটিভ কন্ট্রোভার্সি শুনে এত আনন্দ পেতে পারে, এই সাহাকে না দেখলে বোঝার উপায় ছিল না। যাই হোক, সেটা কথা না, ভালো কথা যে তার কারোর মুখ দিয়ে তার শোনার যোগ্যতা নেই বা তার সেটা প্রাপ্য নয়, সেটা সে বুঝে গেছে। এটার জন্যই তাকে কনগ্রাচুলেশনস, যে এই বোধটুকু তার আছে যে দুনিয়ায় কারোর কাছে সে ভালো কথা শুনবে না, কারণ যা কাজ সে করেছে বা তার যা চরিত্র বা তার যা কর্মকাণ্ড, তাতে লোকের মুখের উল্টোপাল্টা কথা শুনতেই হবে। তো সেটাই কথা ভাই, তুমি যদি সংসারে কারণ না হতে পারো, তো ভিউয়ার্সের কি হবে? এইখানেই তো, এই জন্যই তো এই ভয়, তোমার সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না। যারা তোমাকে সাবস্ক্রাইব করছে শুধুমাত্র তোমার সঙ্গে সেই বড় ব্লগারের সম্পর্কটা কতদিন টিকে থাকবে, বা আদৌ টিকে আছে নাকি, বা এখন কি পজিশনে আছে, বা ভবিষ্যতে এর কি রেজাল্ট হবে, এইটা দেখার জন্য টিকে আছে, বুঝেছো? এখন দেখো, সাবস্ক্রাইবার একটা হয়, তারপর ভিউজের উপর নির্ভর করে তোমার চ্যানেলের গ্রোথটা। যাই হোক, সে তো অনেক বড় বড় কথা, যেটা কিনা তুমি বুঝবে কিনা বা তোমার বোধগম্য হবে কিনা সেটা তো ভগবানই জানে। তো তার মধ্যে তোমার ড্রেস নিয়ে অনেক কথাবার্তা শুনলাম, নিজেই মুখেই বললে কিছু ড্রেস পরে তুমি শর্টস করো, তো এবং ড্রেসগুলো দেখলে যথেষ্ট আর কি কস্টলি লাগে, যে কস্ট তুমি নিশ্চয়ই ইউটিউব থেকে তুলতে পারো না, মানে ওগুলো কেনার জন্য, কারণ তুমি বলেছো এগুলো খরিদারি করেছো। হ্যাঁ, কথায় কথায় তো হিন্দি বেরোয় মুখ দিয়ে, তো বোঝা যায় যে তোমার বর্ন অ্যান্ড ব্রট আপটা কোনো হিন্দুস্তানি পাড়ার মধ্যেই হয়েছে। মানে হয় তুমি সেরকম জায়গায় বড় হয়েছো যেখানে আশপাশে তুমি হিন্দি কথাবার্তা শুনেছো, অথবা তুমি যাদের সঙ্গে ওঠো বসো বা যাদের যেখানে গিয়ে কাজ করো সেখানকার লোকজন হয়তো হিন্দুস্তানি হতেও পারে। তার জন্য তো মানে একটা সেন্টেন্সে
4-5টা হিন্দি ওয়ার্ড থাকেই, যাই হোক সেটা বড় কথা না। আর এর দোষ আছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কথায় কথায় উচ্চারণ, মানে বোঝাই যাচ্ছে যে তোমার প্রকৃতি এবং তোমার পরিচয়টা তোমার জন্মস্থানের উপরই একদম জড়িয়ে রয়েছে। যাই হোক, আমরা জানি তুমি কোথায় থাকতে, সেই জন্য এই কথাগুলো বলতে পারছি কনফিডেন্টলি। এইবার চলে আসি ড্রেসগুলোর কথা। ড্রেসগুলো কিন্তু কস্টলি, এবং তুমি বলেছো এগুলো শীতকালীন পোশাক এবং বিয়েবাড়িতে পরার মতো ড্রেস। হ্যাঁ, অবভিয়াসলি দেখলেই বোঝা যায় যথেষ্ট চাকচিক্য এবং কাজ করা। তো সেই জন্য এই ড্রেসগুলোর দামও আছে কস্টলি। তো এই যে খরচ, ড্রেস কেনার যে খরচ, একাধিক ড্রেস তো কেনো, সেই কেনার খরচটা কোথা থেকে আসে? কারণ তুমি তো কাস্টমার ধরো, সে তো তুমি বলেছো, মানে তোমার কি বলে ফিজিওথেরাপির কাস্টমার, তো সেরকম। আবার শুনেছি তুমি বিউটি পার্লারেও কাজ করো, সে তো 1800 টাকার মাইনে, সেটাও জেনেছি, তোমার সোকল বয়ফ্রেন্ডের কাছ থেকে পুরনো। আর এখন ইউটিউবের ইনকাম তোমার স্টার্ট হয়নি, তাহলে এই যে জামাগুলো বা পোশাকগুলো, মানে তোমার কি বলবো ড্রেসগুলো তুমি যে কিনছো, এগুলো কোথা থেকে আসে? কারণ আগের রিলসে এই ড্রেসগুলো কিন্তু ছিল না, মানে তোমার পুরনো রিলস, পুরনো ইউটিউব রিলস বা ইনস্টাগ্রাম রিলস, কোথাও কিন্তু এই ড্রেসগুলো আমরা দেখিনি। তাহলে এগুলো নতুন ধরে নেবো। তাহলে এইগুলো কেনার পয়সা, টাকা তুমি কোথা থেকে পাচ্ছ? তুমি কি কোনো কাস্টমার ধরেছো নতুন, বা তোমাকে কেউ প্রোভাইড করছে? মানে তোমার এটিএম কার্ডটা কোন ব্যাংকের? না, এটিএম কার্ডের কথা জানাটা মোটেও উচিত না। মানে সোর্স অফ ইনকাম এটা কি, সেটা তো বলতে হবে, তাই না? তুমি তো নিজেই বললে সিক্রেট রুম থেকে বেরিয়েছো, তাহলে তোমার পুরো ব্যাপারটা সিক্রেট হয়ে রয়েছে। এখন তুমি ছাদে এসে খোলা হাওয়ায় নাচাগানা করছো, তাহলে বাড়ির বাইরে তো বেরোচ্ছ না। তাহলে সোর্স অফ ইনকামটা কি, বা কে তোমায় এইসব ড্রেস উপহার দিচ্ছে? নাকি কোনো জন্মদিনের উপহার হিসেবেই 4-5টা ড্রেস একসঙ্গেই পেয়েছো? কারণটা কি, ব্যাপারটা কি, আসছে কোথা থেকে? খোলতাই তো করো। কারণ অনেকেই বলছে তোমার হোম ট্যুর, রুম ট্যুর দিতে দাও, ভিউয়ার্স চয়েস হতেই পারে, ভিউয়ার্সরা বলতেই পারে। এরকম অনেক ভিউয়ার্সদের আমরা বলতে শুনেছি, তার ব্লগারদের, প্রিয় ব্লগারদের, তুমি যে বাড়িতে থাকো সেটার ট্যুর দাও, তুমি যে রুমে থাকো সেই ট্যুরটা দাও, তুমি যে কিচেনটায় রান্না করো সেই ট্যুরটা দাও, কি সুন্দর করে গোছাও সেটা দেখাও। তোমার রুম তো যথেষ্ট ফার্নিশড, কিচেনটাও সুন্দর, তো সেই ট্যুরগুলো তো তোমার দেওয়াই উচিত, তোমার ভিউয়ার্সরা চাইছে, আমরা তো পরে চাইছি। কাজে এইসব কথাবার্তাই ভিডিওতে আলোচনা হলো ওই সাহার, যেটা আমরা এইখানে আলোচনা করলাম। এইবার চলে আসি কেন এই ভিডিওটা বানানো। সাহার কথা বলার জন্য তার আমি ভিডিও বানাইনি, অবভিয়াসলি না। গতকাল দেখলাম কেউ এই সাহার এই ছাদে ভিডিও করাটাকে নিয়ে কারোর ছাদে ভিডিও করেছে কি অন্য কোথাও করেছে সেটা ঠিক আমার বোধগম্য হয়নি, কারণ তার স্থানটাকে ছাদ বলা যায় কি সেটাও ঠিক বোঝা যায়নি, তবে ছাদ হলেও হতে পারে, মানে আমি সোনুর কথা বলছি। তো একটা ভিডিও সোনু অনেকদিন আগে দিয়েছিল, তো সেই ভিডিওটা অবভিয়াসলি নেই, হয়তো বা ইনস্টাগ্রামে থাকলেও থাকতে পারে, ইউটিউবে নেই। তো সেই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা, সেটার সঙ্গে এই সাহার ব্যাকগ্রাউন্ড, ছাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেকেই বলছে এই দুটো ছাদ নাকি এক। ঠিক আছে, বলতে শুরু করছে, মানে এদের বলার একটা উদ্দেশ্য আছে যার জন্য বলছে, এমনি এমনি তো বলছে না। তো তোমাদের বোঝানোর জন্য আমি দুটো ছাদের ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তারপর তোমরা বলবে যে দুটো ছাদের ছবি কি তোমাদের এক লাগছে। এইবার দেখো আমি যে দুটো ছবি তোমাদের দেখালাম পাশাপাশি, এইবার কন্ডিশনটা মোটেও একরকম লাগছে না, মানে একটা একটু সাদা বেশি লাগছে, একটা একটু কালচে লাগছে, কিন্তু সেটা বড় কথা না। কথাটা হচ্ছে যে কেন এরা এই ছাদের তুলনাটা আনলো, সেটা আগে ফার্স্টে বলি। এটা আনার একটাই কারণ, যে এদের মতে এই জিউ সাহা ওই সোনুর সঙ্গেই রয়েছে, এবং এই সোনুর সঙ্গেই জিউ সাহা মিলিত হয়ে তোমার এই প্ল্যানিংটা করেছে, এবং এই বড় ব্লগার হিসেবে বেচুর নাম নিচ্ছে, এবং বেচুকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে, এবং বেচুকে মানে অন্যায়ভাবে একটা নেগেটিভভাবে তৈরি করছে। ঠিক আছে, এটা ওদের বক্তব্য, যে এখানে বেচুর কোনো হাত নেই, এখন জিউ সাহা এর সঙ্গেই আছে। আর সব থেকে বড় কথা, এই জিউ সাহা ওই সোনুর সঙ্গে মিলিত হয়ে বেচুকে ফাঁসাচ্ছে, মানে বেচুর কোনো সেইভাবে দোষ নেই, বেচুকে এখানে ফাঁসানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এদের বক্তব্য। কিন্তু আমি বলবো, বেচুর যদি এখানে কোনো দোষ না থাকবে, এই জিউ সাহা যদি বেচুরকে কোনোভাবে কনভিন্স না করবে, তাহলে বেচুর বাড়িতে জিউ সাহার যে ফটোগুলো বেরিয়েছিল সেগুলো বেরোলো কেন, এক নম্বর। আর যদিও বা এটা সোনু এবং ওই জিউ সাহার মিলিত প্ল্যান হয়, মানে বেচু এখানে ফেসে থাকে, তো বেচু কেন মুখ খুলছে না, বা বেচু কেন কিছু বলছে না? এটার তো একটা কারণ আছে, কারণ আমাকে কেউ বাজে বলবে, বা আমাকে কারোর সঙ্গে কেউ জুড়ে দেবে, এবং সেখানে আমি অন্যায়ভাবে ফেসে যাব, আমার কেরিয়ারটা দাওপে লেগে যাবে, আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে, আমার ভিউজ কমে যাবে, আমার ভিউয়ার্সরা আমায় ভুল বুঝবে, আমার ছেলেকে রাখার ক্ষেত্রে কোনো বিপত্তি তৈরি হবে, তো সেক্ষেত্রে আমি মুখ খুলবো না, হতে পারে? হতে তো পারে না। তো সেটাই,
তো এই যে এগুলো বলা কওয়ার চেষ্টা হচ্ছে অনলি ফর কন্টেন্ট, এদের কাছেও কিন্তু কোনো সত্য প্রমাণ নেই। যা বলছে যেহেতু ছাদ টু ছাদ এরমভাবে কথা বলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসল জায়গাটা কোনটা? এই যদি সোনুর সঙ্গে জিউ সাহার কোনো মিলিত ব্যাপার থাকবে, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি সোনু এই ব্যাপারগুলোকে এইভাবে নেগেটিভলি জিউ সাহার এগেইনস্ট এ গিয়ে দেখাবে না। দেখাবে তো নাই, কাউকে খারাপ করবে না। আর এখন তো বলেই দিয়েছে কোনো প্রমাণ ছাড়া আর বাজে কোনো কথা বলবেও না। ঠিক আছে? আগে যা বলেছে, বলেছে। এখন একদম সলিড প্রমাণ ছাড়া ও কোনোভাবে কোনো কথা বলবে না। ঠিক আছে? এদের আমরা চিনিও না, এদের আমরা জানিও না। এদের উপর বেস করে আমাদের কোনো কিছু বিশ্বাস করাও উচিত না। কিন্তু আমরা এখানেই বলব যে জিউ সাহা মাঝে মধ্যে বেচুর বাড়িতে কি করছিল, যে ফটোগুলো আমরা পেয়েছি, এই ঢ্যাঁড়সের মাধ্যমেও পেয়েছি, সোনুর মাধ্যমেও পেয়েছি। প্লাস এই বেচু কেন এদের এগেনস্টে কিছু বলে না? এটা অবশ্য ওর ভিউয়ার্সদেরও মত। বেচু যদি পুরোপুরি নির্দোষী হবে তাহলে কেন নিজে মুখ খোলে না? ঠিক আছে? তো এইখানেই আমাদের বক্তব্য। আর যারা এগুলোকে অন্যভাবে সাজাবার চেষ্টা করছে, তো তারা একটা প্রয়াস করছে মাত্র। তো দেখা যাক তাদের প্রয়াস কতদূর মানে কাজ করে বা সাফল্য পায়, আমরা অবভিয়াসলি দেখব। আর এই সাহা যে মহা খেলোয়াড় এটা তো আমরা জানি। আর এই সাহা যে বেচুকেও খেলাচ্ছে সেটাও আমরা জানি। তো ভবিষ্যৎ বলে দেবে যে কে কোথায় কিভাবে কাকে ফাঁসিয়েছে, মানে কারোর দ্বারা ফেসেছে না নিজের ইচ্ছেই ফেসেছে, এটা তো ভবিষ্যৎ বলে দেবে, তাই না? কারণ যতই হোক বেচু 1 বছর ধরে বউ ছাড়া রয়েছে না, না ওদের দিদিদের মতে, আমাদের নয়, আমাদের এইসব চিন্তাভাবনা আসে না। আমি তো প্রথম থেকেই বলি যে একটা ছেলে কেন একটা মেয়ে ছাড়া থাকতে পারবে না, বা একটা মেয়ে কেন একটা ছেলে ছাড়া পুরুষ ছাড়া থাকতে পারবে না? কেন তারা নিজেরা একা একা সার্ভাইভ করবে না? আমার এটা মনে হয়। হ্যাঁ, একসাথে ভালোবেসে আনন্দ করে ঝগড়া ঝামেলাবিহীন কেউ একসাথে থাকলো তো ওয়েল ডান। কিন্তু ঝামেলা সহ একসাথেও থাকবো, আবার ঝামেলাও করবো, আবার সেপারেটেডও হয়ে যাব, সেই রকম থাকার কোনো মানে নেই। তো সেই থাকার আমি বিরোধিতা করি। আমি যদি সবকিছু মেনে সুন্দরভাবে স্বাধীনভাবে দুজনকে মানিয়ে গুছিয়ে চলে একসাথে থাকতে পারি তো ওয়েল ডান। কিন্তু ঝামেলা করে একসাথে থাকাটা একদমই ঠিক না। আর যদি মনে করো নিজেরা থাকলে ঝামেলা হবে, থাকারই দরকার নেই। তো এইটা হলো আমার অভিমত। যেটা করবে ভেবে করো। কাজ করার পর ভেবে কোনো লাভ নেই। এই তো এই অবস্থা হবে। দেখতেই পাচ্ছ। তো সাহার ভিডিও আরও আসুক, আমরাও কনটেন্ট পাই। ও আমাদের মুখে খাবার তুলে দিচ্ছে না। তো অবভিয়াসলি খাবার ইচ্ছা কার না থাকে, তাই না? তো সেই সদিচ্ছাটা দেখে আমাদেরও ভালো লাগলো। তুমিও কনটেন্ট দিতে থাকো। রুম থেকে বেরিয়েছো, ছাদে এসছো। এবার রুম ট্যুরটা, হোম ট্যুরটা এগুলো করো। তারপরে সুন্দর, সুন্দর জায়গায় ঘুরতে যাও। কার সঙ্গে যাচ্ছ সেটাও আমাদের দেখাও। ফ্যামিলি মেম্বারদের শেয়ার করো, তাই না? বন্ধু-বান্ধব শেয়ার করো। তবে না ভিউজ চটচট করে বাড়বে। আর আমরা কনটেন্ট পাবো। আমাদের মুখে খাবার উঠবে। তো তোমারও তো কিছু না কিছু হবে, তাই না? মনিটাইজেশনটা তো এটলিস্ট অন হবে। কি বলো? যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।